পুজোর আগের থেকে এতগুলো ভিডিও জড়ো হয়ে গেছে যে তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। মেন হচ্ছে এডিট করতে পারছি না, এডিটই করার সময়ই হয়ে উঠছে না। যেইটুকু সময় পাচ্ছি সেটুকু রেস্ট করছি। আর এই দেখো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, কিছু মনে করো না। এই দেখো নিজের হাতে আমি আলপনা দিয়েছি, আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। সেরকম ভালো দিতে পারি না, তাও চেষ্টা করেছি ভালো করার। আর এদিকে মা লক্ষ্মীকে পরাবো বলে নিজের হাতে মালা গাঁথছিলাম। আলপনা দিতে আমার খুব ভালো লাগে, মানে নিজের মতন করে টাইম নিয়ে আলপনা দিতে আরও বেশি ভালো লাগে। তবে সেই দিন অতটা টাইম পাইনি বলে অনেক আলপনা দিতে পারিনি। কেন কি আলপনা দেওয়ার থেকে শুরু করে ঠাকুরের পুজোর সমস্ত কিছু জোগাড় করা, ভোগ রান্না করা, সমস্ত কিছু করতে হবে বলে সেরকম আলপনা দেওয়ার মতন টাইম হয়ে ওঠেনি। আর এইদিকে আমি ভোগও শুরু করে দিয়েছি রান্না করা। আর এইগুলো আমাদের সমস্ত কিছু ঠাকুরের বাসন, যেগুলোতে মানে শুধু ঠাকুরেরই রান্নাবান্না হয়, ঠাকুরের ভোগেরই রান্না হয়। আর এই গ্যাসটা পুরোই নিরামিষ। আমার আর ঈশানের পাপার খুব ইচ্ছে ছিল মা লক্ষ্মীকে এবার খিচুড়ি ভোগ রান্না করে আর কি দেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। পায়েস আর লুচি করে দিতে পেরেছি, তো যতটুকু পেরেছি ততটুকুই দেওয়া হয়েছে। আর এই দেখো আমায় মানে আলপনাগুলো দেখাচ্ছিলাম, যে যেইটুকু আলপনা দিয়েছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। বেশিটা দিতে পারিনি, একটু হাতে টাইম থাকলে আরও দিতে পারতাম। আর এদিকে পুজো হয়ে গেছে, পুজোর ভিডিও করতে পারিনি কেন কি আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। আর যেটুকু করেছি নিজেই করেছি। আর এই দেখো এই হচ্ছে আজকের পুজোর আয়োজন। নাড়ু মোয়া এগুলো সব মাই পাকিয়েছেন আর কি, শাশুড়ি মা পাকিয়েছেন। আর বাকি সমস্ত কিছু জোগাড় যন্ত্র মানে দুজনে মিলেই করেছি। যে দেখতে পাচ্ছ ছোট্ট মা লক্ষ্মী, এই মা লক্ষ্মীকে দশমীর 2.5 দিন পরে ঘরে আনতে হয়েছে। আর যখন নাকি মা লক্ষ্মীর পুজো হয় পাশে বসিয়ে এই মা লক্ষ্মীকেও পুজো করা হয়, আমাদের এটা নিয়ম এই বাড়ির। তারপরে আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আরও অনেক গল্প হবে পরে।